ও সখিনা গেছস কিনা বললাই আমার। জীবনমুখী কিছু গান এই জন্য করতে চাই, কিছু সাক্ষী থাকুক এই ধরনের রিয়েলিটি শোগুলোতে। যে উদ্দেশ্য থাকে সেটি হলো আমাদের আগামী দিনের জন্য শিল্পী তৈরি করা এবং বাংলাদেশের সঙ্গীত আকাশে ছড়িয়ে দেওয়া। সেক্ষেত্রে আমি বলবো যারাই যখন করে এই যাত্রায় এখন আছে, আমরা বসে আছি, তবে আমার বিশ্বাস ফেরদৌস ওয়াহিদের চাইতে ভালো কেউ আসবে। কেননা শুধু তাদের পেছনে আমাদের প্রেরণা। এখানে যদি কেউ কখনো কিপটামো করে বা দূরে সরে থাকে, সেটা যে আমাদেরই ক্ষতি, আমরা যদি না বুঝি তাহলে কিভাবে হবে। সুতরাং আমরা আরো আরো অনেক ফেরদৌস ওয়াহিদ, আরো অনেক লিজা, অনেক লুইপা আশা করছি এবং আপনাদের সহযোগিতাও আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। একটি ছাপ তো থাকবেই, প্রথমত পারিবারিক। সেখান থেকে যেহেতু আমিও এই জগতের একজন মানুষ, আমারও প্র্যাকটিস হয়। ছোট একদম 2 বছর থেকে প্র্যাকটিস প্যাডে এসে এটা ধরতো ওটা ধরতো, এই করে করে তার ভেতরে একটি ছাপ তো আসবে। ঠিক যেমনিভাবে আমি আবারও বলছিলাম, আজকের এই আসরেও কিন্তু আমাদের কাজ হবে ওদেরকে এই ছাপের প্রবলতাটা রাখা। আমাদের দুজনের প্রজন্ম চললেও আরেকটি প্রজন্ম যে বেরিয়ে আসছে, এটি কিন্তু একটি সুখবর। এখান থেকে আমি যেটা মনে করি, আমি যেটা করেছি আমার থেকে হাবিব তার জন্য বেশি করেছে এবং আগামীতে আমার নাতি আলিফ, আমার বিশ্বাস হাবিবকেও ছাড়িয়ে যাবে। যেটা আপনি শুনেছেন তার থেকে অনেক বেশি এমন একটা জিনিস এই 12 বছর বয়সে তার ভিতরে কাজ করে। এখানে লুইপা যদি একটি গান ধরে, ওই দূরে বসে থেকে ও শুধু শুনবে আর বলে দেব ও কোন স্কেলটি গান ধরেছে। এটি আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, এ কোন বিস্ময় আমি দেখতে পেলাম। শুধু আপনাদের দোয়া। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমার মনে হয় আমাদের চাইতে ওর প্রয়াসটা বেশি। আমার বিশ্বাস এটাতেই ও জোর দিবে। যদি জানি না ওর পড়ালেখাই ডিস্টার্ব করে দেয় কি না, কিন্তু প্রচণ্ড আগ্রহ আমি দেখি এই মিউজিকের প্রতি, সঙ্গীতের প্রতি। এটা ইনহেরিট না খোদা প্রদত্ত জানি না। বেশ কয়েকটি আসছে এবং গানগুলো তৈরি হয়েছে। তবে এবারকার গানগুলি মাঝামাঝিটা অর্ধেক কিন্তু জীবনমুখী গান। অনেক তো করলাম, এখন কিছু ভালো বলবো না, জীবনমুখী কিছু গান এই জন্য করতে চাই, কিছু সাক্ষী থাকুক, জীবনের কিছু সাক্ষী। এবং এখানেও সবার সহযোগিতা দরকার। গানগুলো তৈরি হয়েছে, কিছু ভিডিও বাকি আছে একটু ডিফারেন্ট টাইপের, তারপরে আসবে অনেক কিছুই। তো আপনারা জানেন কিভাবে। হ্যাঁ, এটা থিম সঙের মতো আসছে। এটা তারেক আনন্দের লেখা এবং খুব সুন্দর লেগেছে। আমার সবচেয়ে ভালো লেগেছিল যখন ভাবটি বোঝাচ্ছিলাম আমাদের সময় তারেক আনন্দ যে কীভাবে এটা গ্রহণ করলো এবং যখন দিল একদিন পরেই চমৎকার আমার ভালো লেগেছিল। 6টি তৈরি হচ্ছে, এগুলি প্রত্যেকটা কিন্তু এই 6টির জন্যই নাম কিন্তু একটি জীবনের গল্প এবং অনুভূতি। এইগুলো নিয়ে কিছু মেসেজ, সামাজিক কিছু মেসেজ যাবে। 6টি শর্ট ফিল্ম, একটি ক্যারেক্টারের উপরেই কিন্তু প্রতিটি শর্ট ফিল্ম। এটা ঠিক গল্প আসবে না, আশেপাশ থেকে এসে একটা মেসেজ যাবে। ফকির আলমগীর আমি এখনো বলবো আমাদের বন্ধু, চলে গেছেন, সে সবসময় অনুকরণীয় হয়ে থাকবে। কেননা যে সাবজেক্টটি ফকির আলমগীর বেছে নিয়েছিল, জীবনের গান, মানুষের গান, চমৎকার। আর তার চাইতে আমার খুব বেশি মনে পড়ে তার অবদান তো অনস্বীকার্য, কিন্তু মানুষ হিসেবে আমি দেখতাম সে আমাকে সবসময় বাংলার এলভিস প্রেসলি ডাকত এবং সবসময় সে কিন্তু আরেকজনের প্রতিভাকে সম্মান করত। সেই ক্ষেত্রে আমি বলবো ফকির আলমগীর, তুমি ওপরে ভালো থেকো।